চলো আজ তোমাদের নিয়ে যাই বক্রেশ্বর মন্দির, যেটা আমাদের 51 সতীপীঠেরই আর একটা সতীপীঠ। মানে 51 সতীপীঠের মধ্যে আর একটা সতীপীঠ হচ্ছে এই বক্রেশ্বর মন্দির। আমি যতদূর শুনেছি এখানে মায়ের ত্রিনয়নী পড়েছিল। তো এখানে ঢুকতেই যেটা এখানকার ঐতিহ্য, গরম জলের ঘাট দেখতেই পাচ্ছ তোমরা। তো এই গরম জলের ঘাট, এটার বিশেষত্ব হলো এখানে সারা বছর গরম জল থাকে। মানে কত ডিগ্রি টেম্পারেচার শুনলাম, আমার ঠিক মনে নেই, তাই তোমাদের বলতে পারলাম না। এখানে গাড়ি দাঁড় করিয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। মন্দিরের ভিতরের প্রবেশ মূল্য ছিল 5 টাকা টিকিট, আর গাড়ি রাখার জন্য আলাদা, যেমন গাড়ি সেরকম অনুযায়ী ওরা টিকিট নেয়। দেখো মন্দিরের গেটের ওপরেই বাবা ভোলানাথ বসে আছেন। এই মন্দিরের ভিতরেও কিন্তু ভোলানাথ আছেন মায়ের সাথে সাথে। তো এরপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। মন্দিরের ভিতরে ঢুকতেই পরিবেশটা ছিল খুব সুন্দর, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশটা। ঢুকলেই একটা অদ্ভুত শান্তি লাগে। ভিতরটা ঠিক এইরকম, সবুজ গাছপালা ফুল দিয়ে খুবই সুন্দর। আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় ছিল। যেহেতু এই সময়টায় সবাই ঘুরতে যায়, জানি না অন্য সময় কীরকম ভিড় হয়। তো আমরা যেদিন গেলাম সেদিন ভালোই ভিড় ছিল। তার মধ্যে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শনিবার। তো এখানে ঢুকেই এই যে এটাই হচ্ছে গরম জলের ঘাট। আমি আর ছেলে একটু ধরেও নিলাম। এই যে দেখো জলটা এখান থেকে ফুটছে। জলটা 3-4 ভাগে বিভক্ত আছে। তো এই জলটা মাটির নিচ থেকে গিয়ে যেখানটায় সবাই স্নান করছিল সেখানটায় যায়। তো জলটা টকবক করে দেখো কেমন করে ফুটছে, দেখাই যাচ্ছে। এখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরে জলটাকে দেখলাম, কারণ এটা একটা আশ্চর্যজনক ঘটনা যে জলটা কি করে এতটা এরকমভাবে গরম থাকে, এভাবে ফোটে। এটাই এখানকার বিশেষত্ব। আর যেহেতু যারা গেছো তারা অবশ্যই জানো, তো জলটা এখান থেকে যায়। এটার অনেকগুলো ভাগ আছে, দেখো তোমরা। এই যে গরম ধোঁয়াও পর্যন্ত উঠছিল। এই যে দেখো ঠিক এখানটায় যায়, এখানটায় মানুষজন স্নান করছে। শীতকালে তো তাও ঠিক আছে, কিন্তু গরমকালে কি করে মানুষ স্নান করে জানি না। কিন্তু আমরা স্নান করিনি, আমরা জলটা একটু নিলাম ছিটিয়ে, কিন্তু স্নানটা আমরা করিনি। তো এগুলো দেখার পর সোজা চলে গেলাম আমরা মন্দিরের ভিতরে। এই যে মন্দিরের গেট, এখানে আমরা এখন পুজোটা দিয়ে নেব। আর আমি আর আমার ছেলে মিলে একটু ঘন্টা বাজালাম। সবাই বাজাচ্ছে দেখে আমার ছেলে আর আমিও একটু বাজালাম ওকে তুলে নিয়ে। তো আমি তো লাগর পাচ্ছিলাম না, কারণ আমি তো ভীষণ লম্বা, তাই আমার একটু অসুবিধা হচ্ছিল। তো এখানেই দেখো প্রচুর লাইন। এটা ছিল মহাদেবের পুজোর লাইন। তো এই লাইনে দাঁড়িয়ে আমরা আগে বাবা ভোলানাথের পুজোটা দিলাম, তারপরে আমরা ঢুকলাম মায়ের মন্দিরে। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর ছিল,
খুবই শান্তশিষ্ট। আর মন্দির মানেই যে কোনো মন্দিরই খুবই ভালো হয়, খুব ভালো লাগে মন্দিরে, যে কোনো মন্দিরে। তো এই যে এখানকার মা, তোমরা দর্শন করো। আর যারা গেছো তারা তো দেখেছই, ভীষণ ভালো লেগেছে। তোমরা কারা গেছো অবশ্যই জানিও, আর যারা যাওনি অবশ্যই যেও। আমি গুছিয়ে অত বলতে পারলাম না, কারণ আমি অত ভালো করে গুছিয়ে বলতে পারি না। তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। টাটা, ভালো থেকো সবাই।